ছিল আজকে কি জানতে পারছেন এই বিষয়গুলো? আচ্ছা, আমরা 20-25 জন আরামবাগ হোটেলে বৈশাখ নাস্তা করতেছিলাম। তো এই মুহূর্তে কল আসলো জাফর ভাই ফোনে যে ভাই আপনার ছোট ভাই জুবায়ের, আমার বন্ধু যদিও, ওর সাথে ফার্স্ট ইয়ার থেকে আমার খুব ক্লোজ সম্পর্ক, তোর তো লাশ পাওয়া গেছে আর্মেনিগুলো থেকে। তো আমরা লোকেশন দিয়েছি, আমরা আসছি। আসার পর আমরা জাফর ভাই 4-5 জন ঢোকার পর এই যে সিঁড়ি, একদম নিচে সিঁড়ি দেখে একটু একটু করে রক্ত উপরে উঠতেছে, যত উপরে উঠতেছি রক্তের পরিমাণ বাড়তেছে। তো 3 তলায় গিয়ে আমরা দেখতে চাই আমার বন্ধু জুবায়েরের লাশটা পড়ে আছে একদম নিস্তব্ধ হয়ে। তো আমরা এর আগে যে একটা জিনিস দেখলাম যে দোতলায় হচ্ছে ওর রক্তের পরিমাণ অনেক বেশি। এখানে একটা ডিজা তেনা যেটাকে বলে ওইটা দিয়ে মোচারও ট্রাই করছে একজন, যে কেউ কালো একটা ন্যাকড়া দিয়ে। এবং আর একটা ফ্লোরে দরজার সামনে মানে মনে হচ্ছে অনেক ভিতর থেকে রক্ত, অর্থাৎ ভিতর থেকে রক্ত আছে। তো একটা মানুষ যদি সিঁড়িতে ঘুমে, রক্ত তো ভিতরে যাওয়ার কথা না, যেহেতু দরজা ক্লোজ। আর ও মানে আমার বন্ধু জুবায়ের হচ্ছে বাঁচার অনেক আগতি করছে, প্রত্যেকটা দরজাতে ওর নক করার ছাপ আছে রক্ত সহ। একটা মানুষ দরজা খুলে নেয়, একটা মানুষ দরজা খুলে নেয়। আমরা যখন পুলিশও দরজা খুলে নক করি, ওরা ভিতরে থাকার পরে দরজা খুলে নেয়। এরপরে আমার বন্ধু জুবায়ের যে লাস্ট কল, ও যে স্টুডেন্ট ওর লাস্ট কল, ও পুলিশ যখন জবাবদিহিতা করতে গেল, ও বললো যে স্যার আজকে 10 মিনিট দেরি হচ্ছিল, এই জন্য আমি স্যারের লোকেশনও ট্র্যাক করতেছিলাম। একটা স্টুডেন্ট কিভাবে স্যারের লোকেশন ট্র্যাক করে ওভারঅল ওদের পুরো পরিবার থাকে, মামা চাচা সবাই এখানে থাকে। ওদেরকে প্রি প্ল্যান হত্যাটা আমি এবং আমার জবিয়ানবাসী সবাই আমার বন্ধু জুবায়েরদের হত্যার বিচার চাই এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। এবং অনতিবিলম্বে আগামী 2 ঘন্টার মধ্যে আসামিদের দোষী সাব্যস্ত করে ধরতে হবে এবং ফাঁসি কার্যকর করতে হবে। আসামি কে বা কারা এই বিষয়ে কোনো কিছু? আসামি কে বা কারা সেটা আমরা জানলে তো এখনই ধরে রাখতাম। এটা যেহেতু আইনের একটা ব্যাপার, এটা আমরা সন্দেহ পোষণ করছি তাদেরকে অলরেডি ইতিমধ্যে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এটা খুব শীঘ্রই আমরা বিশ্বাস করি যে খুব দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে সেই প্রকৃত খুনি যে সে অলরেডি চিহ্নিত হবে এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসবে। এই পর্যন্ত মূল যে সাসপেক্টেড যে আসামি তাকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে এবং আমাদেরকে ডিসি মহোদয় যেটুকু আশ্বস্ত করেছে যে আরো 7 জন তাদের নজরদারিতে আছে এবং আমরা দাবি জানিয়েছি যে ওই বিল্ডিং এ যারা আছে তারা প্রত্যেকেই সন্দেহভাজন এবং প্রত্যেকেই আইনের আওতায় নিয়ে যাওয়ার জন্য আমরা দেখবো কালকে কাদেরকে নেওয়া হয়েছে এবং কি করা হয়েছে। এরপরে কালকে সেটা বলতে পারবো। লাল শার্ট কালো শার্ট সেগুলার সিসিটিভি ফুটেজ আপনারাও পেয়েছেন, আমরাও পেয়েছি এবং আইন শৃঙ্খলা বাহিনীও সেটা পেয়েছে। তারা কোনো বাড়াটে খুনি কিনা অথবা তাদের সাথে কি ধরনের কি সম্পর্ক কার সেটাও ইনশাআল্লাহ উদ্ঘাটন হবে এবং সেটা আপনারা জানতে পারবেন। বিচার কার্যক্রম কত সময়ের ভিতরে সেটা বলা তো ডিফিকাল্ট। আমরা চাইবো যে যত দ্রুত সময়ের মধ্যে হয়, যেন কালকে পর না হয় সেই ব্যাপারে আমরা সজাগ থাকবো এবং কালকেই আমরা বসে অলরেডি আজকে রাত্রের আপডেট নেব এবং এই আপডেটের ভিত্তিতে আমাদের করণীয় যেটা সেটা আমরা মিডিয়াতে জানাবো। ধন্যবাদ।